মাওয়া ঘাট পর্যটকদের জন্য নদী ভ্রমণ এবং ইলিশ ভোজনের জন্য জনপ্রিয় একটি জায়গা। মাওয়া ফেরিঘাটের পাড়ে রয়েছে বেশ কিছু খাবার হোটেল। দেশের বিভিন্ন স্থান থেকে ইলিশ খাওয়ার জন্য অনেকেই মাওয়া ছুটে আসেন। এখানকার মাছের বাজারে ইলিশ ছাড়াও হরেক রকম প্রজাতির মাছ পাওয়া যায়। আপনারা ভিডিওতে মাওয়া ঘাট দেখছেন। ঢাকার কাছে অবস্থান হওয়ায় চট করে পদ্মার পাড়ের মাওয়া ফেরিঘাটে দিনে গিয়ে দিনেই ঘুরে আসা যায়। তাই একদিনের ভ্রমণ করার জায়গা হিসেবে অনেকের কাছে মাওয়া ঘাট অনেক জনপ্রিয় একটি স্থান। রূপালী জলের ঝিকিমিকি দেখতে দেখতে পাড় ধরে দূরে হেঁটে যাওয়া কিংবা পদ্মা পাড়ের শান্ত সবুজ গ্রামের যান্ত্রিকতা ও কোলাহলমুক্ত পরিবেশ আপনাকে আচ্ছন্ন করে রাখবে। নৌকায় ঘুরে দেখতে পারবেন পদ্মার বুকে সূর্যাস্তের দৃশ্য। তাছাড়া ধোয়া ওঠা গরম ভাতের সাথে পদ্মার ইলিশের স্বাদ কি আর অন্য কিছুতে মেটানো সম্ভব? আরও রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে পদ্মার বুকে ভাড়ায় স্পিডবোটে এপার থেকে ওপারে যেতে পারেন। ঢাকার গুলিস্তান ও যাত্রাবাড়ি থেকে বিআরটিসি, ইলিশ পরিবহন, বসুমতী পরিবহন, প্রচেষ্টা পরিবহন, স্বাধীন এক্সপ্রেস, ডিএম পরিবহন, আপন পরিবহন, হিমালয়, সময় ট্রান্সপোর্টের গাড়িতে চড়ে সরাসরি মাওয়া ঘাটে যেতে পারেন। এছাড়া মিরপুর 10, ফার্মগেট, শাহবাগ, ঢাকা মেট্রো ও স্বাধীন পরিবহনও মাওয়া ফেরিঘাটের পথে যাত্রা করে। মাওয়া ঘাটেই রয়েছে অনেক খাবারের হোটেল। সব হোটেলেই ইলিশ ভাজা পাওয়া যায়। আপনি চাইলে নিজে দেখে শুনে ইলিশ কিনে নিয়ে ভেজে দিতে পারবেন। মাওয়া ঘাটে না খেতে চাইলে চলে যেতে পারেন পদ্মার ওপারে কাওড়াকান্তি ঘাটের কাছে, এবং এখানে বেশ কিছু হোটেল রয়েছে। খাবারের আরও স্বাদ পেতে বা বৃদ্ধির জন্য ভাতের সাথে ইলিশের ফেনা ওঠা গরম তেল আর শুকনো মরিচ মেখে নিতে পারেন। সাইজ ভেদে ইলিশ ভাজার দাম পড়বে 90 থেকে 120 টাকা। আপনার ভিডিওতে মাওয়া ফেরিঘাট দেখছেন এবং সংলগ্ন বাস টার্মিনালের অংশ দেখছেন। মাওয়া খুবই সুন্দর জায়গা। এছাড়া মাওয়ার পাশে রয়েছে মাওয়া রিসোর্ট। চাইলে মাওয়া রিসোর্টেও ঘুরে বেড়াতে পারেন। মাওয়া রিসোর্টের টিকিট কেটে ভিতরে ঢুকে সারাদিন কাটিয়ে আবার দুপুরের খাওয়া মাওয়া ঘাটে খেয়ে বিকেলের দিকে ফিরে যেতে পারেন। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে। দেশি এবং বিদেশি পর্যটকরা যাতে বাংলাদেশ